সকালে ঘন কুয়াশায় ঢেকেছে শহর থেকে জেলা সর্বত্র। শনিবার রাজ্যে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে শুরু করবে। তাপমাত্রার খুব একটা পতনের সম্ভাবনা নেই। আগামী 4-5 দিন তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। 18ই জানুয়ারির আগে সর্বনিম্ন তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই বলে সাফ জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে সপ্তাহের শেষে শনিবার ফের তাপমাত্রা কিছুটা কমতে পারে। উইকেন্ডে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কমতে পারে। কুয়াশার সম্ভাবনা বেশি উত্তরবঙ্গে। 5 জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা সহ সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। রাজ্যে প্রায় সব জেলাতেই সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা বজায় থাকবে। আপাতত জাঁকিয়ে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। কলকাতা সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর এ নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন শুনবো। কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আগামী 7 দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকারই সম্ভাবনা আছে। আর মিনিমাম টেম্পারেচার স্বাভাবিকের থেকে কম থাকবে। এখন তো ওয়েদার এরকম শুকনো, কোনো রকম বৃষ্টি নেই, কিছু নেই, শুকনো ওয়েদার মাত্র। আর আপনি যেটা বলছিলেন 18 থেকে একটা কিছু, হ্যাঁ, এইটা 18 থেকে হয়ে গেল। অ্যাকচুয়ালি এটা কাল থেকেই হয়তো আমরা পেতে পারি। মানে একটু টেম্পারেচার কমবে, টেম্পারেচার কম না, স্বাভাবিকের থেকে কম থাকবে। কতদিন থাকতে পারে? এটা আপনার স্বাভাবিকের থেকে কম প্রায় 200। এই সপ্তাহটা তো থাকবেই। ধরুন মানে হোয়াট আই মিন টু সে, কাল থেকে শুরু করে আগামী শুক্রবার পর্যন্ত তো অবশ্যই। কারণ সেন্ট্রাল ইন্ডিয়াতে একটা অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশন আছে। সেন্ট্রাল ইন্ডিয়াতে যখনই অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশন থাকে তখন আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে নর্থ ওয়েস্টার্লি উইন্ড থাকবে। হ্যাঁ, নর্থ ওয়েস্টার্লি নর্দার্লি উইন্ডগুলো থাকে। তো তাই সেই কারণেই যেহেতু নর্থ ওয়েস্টার্লি উইন্ড বেড়ে যাবে, সেই কারণে ঠান্ডাটাও বেড়ে যাবে। অন্যদিকে উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। ঘন কুয়াশায় দৃশ্যমানতা নামবে 50 মিটারের কাছাকাছি। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ঘন কুয়াশার দাপট বজায় থাকবে। বেশিরভাগ জেলাতেই দৃশ্যমানতা 200 মিটারের নিচে থাকবে। সপ্তাহের শেষে 18 এবং 19 জানুয়ারি নাগাদ তাপমাত্রা আবার নতুনভাবে কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সকালে কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি থেকে 16 ডিগ্রির মধ্যে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরেই থাকবে পারদ। সকালে ঘন কুয়াশায় ঢেকেছে শহর থেকে জেলা সর্বত্র। শনিবার রাজ্যে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে শুরু করবে। তাপমাত্রার খুব একটা পতনের সম্ভাবনা নেই। আগামী 4-5 দিন তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। 18ই জানুয়ারির আগে সর্বনিম্ন তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই বলে সাফ জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে সপ্তাহের শেষে শনিবার ফের তাপমাত্রা কিছুটা কমতে পারে। উইকেন্ডে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা কমতে পারে। কুয়াশার সম্ভাবনা বেশি উত্তরবঙ্গে। 5 জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা সহ সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। রাজ্যের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা বজায় থাকবে। আপাতত জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।
বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। কলকাতা সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর এ নিয়ে সোমনাথ দত্ত আবহাওয়াবিদ তিনি কি বলছেন শুনব। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আগামী 7 দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকারই সম্ভাবনা আছে। আর মিনিমাম টেম্পারেচার স্বাভাবিকের থেকে কম থাকবে। এখন তো ওয়েদার এরকম শুকনো, কোনো রকম বৃষ্টি নেই, কিছু নেই, শুকনো ওয়েদার মাত্র। আর আপনি যেটা বলছিলেন 18 থেকে একটা কিছু, হ্যাঁ, এইটা 18 থেকে হয়ে গেল। অ্যাকচুয়ালি এটা কাল থেকেই হয়তো আমরা পেতে পারি। মানে একটু টেম্পারেচার কমবে। টেম্পারেচার কম না, স্বাভাবিকের থেকে কম থাকবে। কতদিন থাকতে পারে? এটা আপনার স্বাভাবিকের থেকে কম প্রায় 200। এই সপ্তাহটা তো থাকবেই। ধরুন মানে হোয়াট আই মিন টু সে, কাল থেকে শুরু করে আগামী শুক্রবার পর্যন্ত তো অবশ্যই। কারণ সেন্ট্রাল ইন্ডিয়াতে একটা অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশন আছে। সেন্ট্রাল ইন্ডিয়াতে যখনই অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশন থাকে তখন আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে নর্থ ওয়েস্টার্লি উইন্ড থাকবে। হ্যাঁ, নর্থ ওয়েস্টার্লি নর্দার্লি উইন্ডগুলো থাকে। তো তাই সেই কারণেই যেহেতু নর্থ ওয়েস্টার্লি উইন্ড বেড়ে যাবে, সেই কারণে ঠান্ডাটাও বেড়ে যাবে। অন্যদিকে উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। ঘন কুয়াশায় দৃশ্যমানতা নামবে 50 মিটারের কাছাকাছি। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ঘন কুয়াশার দাপট বজায় থাকবে। বেশিরভাগ জেলাতেই দৃশ্যমানতা 200 মিটারের নিচে থাকবে। সপ্তাহের শেষে 18 এবং 19 জানুয়ারি নাগাদ তাপমাত্রা আবার নতুনভাবে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সকালে কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে, পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি থেকে 16 ডিগ্রির মধ্যে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে, তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরেই থাকবে ভারত, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন।